আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে মুরগির মাংস, আর রান্না করব পুঁই শাক দিয়ে মাছের কাঁটা দিয়ে রান্না। আর রেসিপিটা একদম ঘরোয়া এবং সহজভাবে করেছি, আশা করছি আপনার কাছে ভালো লাগবে। এখানে একটা প্যান গরম করতে দিলাম, সাথে তেল এবং পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নিলাম। প্রথমে আমি পুঁই শাক রান্না করব। আগে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনটা সুন্দরভাবে ভেজে নিব তেলের মধ্যে। আর এখানে আমি মাছের কিছু তেল ছিল, সেটাও দিয়ে নিলাম। মাছের তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। আর তেল থেকে যেন তেলটা গলে যায়, এই জন্য আর একটু তেলের মধ্যে দিয়ে নিলাম, যেন তেলটা সুন্দরভাবে গলে যায়। আর এখন শুকনো মরিচ আর হলুদ এবং ধনিয়া গুঁড়ো দিয়ে নেব, সাথে জিরা গুঁড়ো দিয়ে নেব। স্বাদমতো লবণ দিয়ে নিলাম। এবার ভালোভাবে মশলাটা কষিয়ে এখানে মাছের যে কাটা থাকে সেইগুলো দিয়ে নেব, পেটি এবং মাছের কান যে থাকে ওইটা দিয়ে নিলাম। এবার সুন্দরভাবে কষিয়ে নেব। আর এটাতেই আমি পুঁই শাক রান্না করব। আর আমার পুঁই শাকটা অল্পই ছিল, এজন্য হয়ে যাবে। এবার মশলার সাথে সুন্দরভাবে মাছটা কষিয়ে নেব। মাছটা ভালোভাবে কষিয়ে তারপর আমি পুঁই শাকটা আগে থেকে কেটে রাখা পুঁই শাক দিয়ে নেব। অবশ্যই মাছটা ভালোভাবে কষিয়ে নেবেন মশলার সাথে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে এখন পুঁই শাকটা দিয়ে নিচ্ছি, সাথে এখানে আমি একটা আলুও দিয়েছিলাম। একদম তাজা ফ্রেশ টাটকা পুঁই শাক। এবার পুঁই শাকটা দেওয়ার পর আমি একটু রেখে দেবো ঢেকে, যেন তাড়াতাড়ি পুঁই শাকটা নরম হয়ে যায়। তারপরে উল্টো পাল্টো করে নাড়াচাড়া দিয়ে নিব। অনেকটাই কমে গিয়েছে, এবার নাড়াচাড়া দিয়ে নেব। আমি কিন্তু শুকনো মরিচটা অনেক বেশি দিয়েছিলাম, কিন্তু শুকনো মরিচ কিন্তু এখানে দেখাই যাচ্ছে না, আর ঝালও লাগবে না। পুঁই শাক দিয়ে রান্না করলে বা আলু পুঁই শাক এগুলো দিয়ে রান্না করলে শুকনো মরিচটা একটু বেশি দিলেও সুন্দরভাবে মজে যায় রান্নাটার সাথে, আর খেতে ভালো লাগে। তাছাড়া আবার পাঙ্গাস মাছ ছিল, এই জন্য। অনেকটাই পানি ছেড়ে দিয়েছে, এই পানিটা কমিয়ে নিলেই হবে। আমি এখানে কোনো এক্সট্রা কোনো পানি দিইনি, সম্পূর্ণ এখান থেকে পানি উঠেছে। আমার একটু লবণ লাগবে, তার জন্য লবণটাও দিয়ে নিলাম। কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, এবার তুলে ফেললেই হবে। সবুজ সবুজ রয়ে গিয়েছে শাকটা। এইটা খেতে ভীষণ মজা হয়েছিল। এতটুকু ঝোলে আমি এটা নামিয়ে ফেলবো। এবার রান্না করবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার জন্য পেঁয়াজটা আগে দিয়ে নিয়েছি, আদা রসুনও দিয়ে নিলাম। আর মুরগির মাংসটা আমার আগে রান্না ছিল, ওই মুরগির মাংস দিয়ে আমি এটা রান্না করব। এবার সব ধরনের মশলা দিয়ে আমি এখানে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখানে আদা রসুন জিরা এলাচি দারচিনি, আদা রসুন জিরা, ধনিয়া এবং হলুদ
দিয়ে নিয়ে তারপর আমি এখানে মানে কষিয়ে নিলাম। আর এখন মিষ্টি কুমড়াটা দিয়ে নেব আগে থেকে কাটা। এবার ফাইনভাবে কষিয়ে নেব। এটা কষিয়ে তারপরে মুরগির মাংসটা দিয়ে নেব আগে থেকে রান্না করা। মুরগির মাংসটা দিয়ে আমি ভালোভাবে পানি দিয়ে নিলাম যতটুকু আমার লাগবে, যেহেতু এখানে মুরগির মাংসটা রান্না করাই ছিল, এখানে মুরগির মাংস আর কষানোর প্রয়োজন নেই, আমি শুধু পানি দিয়ে নিলাম। আর এরকম যদি মানে রান্না থাকে মুরগির মাংস অনেক সময় খেতে চায় না বা বেঁচে যায়, এরকম বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে মানে বিভিন্ন সময় বিভিন্ন রান্না করে ফেলা যায়, তাহলে মাংসটাও খাওয়া হয়ে যায় এবং আর একটা তরকারির সাথে একটা আইটেম হয়ে যায়। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে। মুরগির মাংসটা দেওয়ার কারণে এখানে আমার এক্সট্রা কোনো মাছ বা মাংস কষাতে হয়নি, এক রান্না দিয়ে দুটো হয়ে গিয়েছে। এবার একটু ঢেকে রেখে দিলাম আর একটু ঝোল শুকিয়ে নেব আমি। এবার দেখতে পাচ্ছেন অনেকটাই ঝোল শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। বেঁচে যাওয়া মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেল। সুন্দর একটা আইডিয়াও আপনারা পেয়ে গেলেন। এটা অনেকে আইডিয়া হয়তো করেন মায়েরা, আমরা যারা আছি ব্যস্ততার মধ্যে অনেক সময় মুরগির মাংস কেউ খেতে না চাইলে এরকম আরেকটা তরকারি দিয়ে রান্না করে দিলেই সুন্দর নতুন হয়ে যায়। এই তো কমপ্লিট আমার রান্নাটা। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে দেখার বেল আইকন অন করে রাখবেন যেন নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আর দেখতে পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকা গাছে অনেকগুলো ফুল ফুটেছে, সাথে একটা গোলাপ ছিল সেটা মাঝখানে দিয়ে রেখেছি। আর এখানে সুন্দর একটা প্রজাপতি উড়ে বসে আছে, বৃষ্টির জন্য পানি জমে আছে সব জায়গায়। আর গাছের পাতাগুলো একদম সবুজ দেখাচ্ছে, ফুলগুলো একদম ফ্রেশ হয়ে গিয়েছে পানির মানে বৃষ্টির কারণে। তার জন্য একটু শেয়ার করলাম বাগানের কিছু কিছু ফুল আপনাদের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই বাগানে ভালোই মোটামুটি অনেক কিছুই আছে, অনেকটা সুন্দর হয়েছে। আমার এটা মানে পাতা হয়ে পড়ে গিয়ে নতুন করে পাতা গজিয়েছে, এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এই যে আর একটা ফুল গাছ, এখানেও অনেক কলি আসে, ফুল হয়, খুব সুন্দর লাগে এই গাছটাও। আর আমার পিঙ্ক কালারের যে গোলাপ গাছ সেখানেও অনেক ফুল ফুটেছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।